জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এর আবেদন আহ্বানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2024 সালের মাঝামাঝি। আওয়ামী লীগ সরকারের পতনের পর জুরি বোর্ড পরিবর্তন সহ নানা কারণে প্রায় 2 বছর পর বৃহস্পতিবার পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হলো। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফারজানা মাহবুবার সই করা প্রজ্ঞাপন অনুযায়ী 2023 সালের জন্য আজীবন সম্মাননা পুরস্কার পেতে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও চিত্রগায়ক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। এরা দুজনেই মৃত। তারেক মাসুদ 2011 সালের 13 আগস্ট এক সড়ক দুর্ঘটনায় মারা যান। আব্দুল লতিফ বাচ্চু মারা যান গত 4 জানুয়ারি। অর্থাৎ দুইজন মৃত ব্যক্তিকে দেয়া হচ্ছে আজীবন সম্মাননা পুরস্কার। অথচ 2023 সালের পুরস্কারের আহ্বানের জন্য পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের 2 নম্বর নিয়মেই বলা হয়েছিল যে আজীবন সম্মাননার ক্ষেত্রে কেবল জীবিত ব্যক্তিদের আবেদন করতে হবে। অর্থাৎ কোনো মৃত ব্যক্তি আজীবন সম্মাননা ক্যাটাগরির জন্য বিবেচিত হবেন না। এ বিষয়ে জানতে চাইলে 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড সদস্য বরকত হোসেন পলাশ বলেন, আমরা নাম শুধু প্রস্তাব করতে পারি, জুরি বোর্ডের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের দেয়া প্রস্তাবনায় আজীবন সম্মাননায় ওনাদের দুজনের নাম ছিল না। বিষয়টি জুরি বোর্ডের সদস্যদের নজরে এসেছে জানিয়ে তিনি বলেন, আমরা এটি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর করেছি, তারা সংশোধনের উদ্যোগ নিয়েছে। আশা করছি 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। জুরি বোর্ডের আরেক সদস্যর নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুরস্কারের জন্য আবেদন আহ্বানের বিজ্ঞপ্তিতে কি ছিল তা আমাদের জানা ছিল না, কারণ আমাদেরকে যে নিয়মাবলী দেয়া হয়েছিল তাতে এমন কিছু ছিল না। সম্ভবত ওই জায়গা থেকেই এই সমস্যা হয়েছে।